জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে সরকার। আইনি প্রতিক্রিয়া শেষে গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারার ক্ষমতা বলে সরকার নির্বাহী আদেশে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে। সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারায় বলা হয়েছে, সরকার কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সঙ্গে জড়িত রয়েছে বলে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে সরকারি গ্যাজেটে প্রজ্ঞাপন দিয়ে এই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারবে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারবে। সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহর নেতৃত্বে ১৯৪১ সালে জামায়াত প্রতিষ্ঠার পর এবার নিয়ে দলটি মোট ৪ বার নিষিদ্ধ হয়েছে। এর মধ্যে ১৯৫৯ ও ১৯৬৪ সালে তৎকালীন পাকিস্তানে এবং ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে অন্য একটি ধর্মভিত্তিক দলের সঙ্গে জামায়াতও নিষিদ্ধ হয়েছিল। শহীদ জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৯ সালে ২৫শে মে স্বাধীন বাংলাদেশে প্রকাশ্যে রাজনীতির সুযোগ পায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের বিষয়ে আইনি মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই মতামত পাঠানোর পর দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, এগুলো নিষিদ্ধ হওয়ার পর তারা আর এই দলের অধীনে ও এসব নামে রাজনীতি করতে পারবে না। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামায়াত ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সরকারের মন্ত্রীরা। এমন পরিপ্রেক্ষিতে গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় সভায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন বলে ওই জোটের শীর্ষ নেতারা জানায়। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বৈঠক হয়। জোটের বৈঠকে সিদ্ধান্তের পর এখন সরকারের নির্বাহী আদেশে জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের দেয়া কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে সংগঠিত গণহত্যা, যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ী হিসেবে গণ্য করা হয়েছে। এছাড়া এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন। আপিল বিভাগ ওই রায়কে বহাল রেখেছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সাম্প্রতিককালে সংগঠিত হত্যাযোগ্য, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত ছিল বলে সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। সরকার বিশ্বাস করে যে জামায়াতে ইসলামী শিবির সহ এর সব অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছে। তাই জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ এর সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এসব দল ও সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। আদালতের রায়ে নির্বাচন কমিশন ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছিল। যুদ্ধ অপরাধের দায়ে দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করেছে আইন মন্ত্রণালয়। কিন্তু কয়েক বছর আগে সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হলেও পরে সে বিষয়ে অগ্রগতি হয়নি। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল আইনেও সংশোধন করার ব্যবস্থা রয়েছে। জামায়াতে ইসলামী ও শিবির নিষিদ্ধ হওয়ার পর এসব সংগঠনের সদস্যদের এখন কি বিচারের আওতায় আনা হবে? এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে আইন আছে। তারা যদি বাংলাদেশের আইনের অধীনে কোনো অপরাধ করেন তাহলে অবশ্যই বিচার হবে। তবে জামায়াতে ইসলামীর নতুন কর্মী যারা ১৯৭১ সালের পরে জন্ম নিয়েছেন তাদের গণহারে বিচার করা হবে না। নিষিদ্ধ হওয়ার পর জামায়াত শিবিরের নেতাকর্মীরা আন্ডারগ্রাউন্ডে চলে যেতে পারেন কিনা একজন সাংবাদিকের এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আন্ডারগ্রাউন্ডে অনেক দল গেছে, অনেক দলের কি হয়েছে সেই ইতিহাস জানেন। আন্ডারগ্রাউন্ডে যেতে পারে, সেটাকে মোকাবিলা করার মতো প্রস্তুতি আছে।